Hello viewers, welcome back to another video with me, মান্তাসা। রোজ সন্ধ্যা হলেই একটু কিছু মুখরোচক খেতে মন চায়, আর সেটা যদি চটপট একটা মশলাযুক্ত ফ্রাইজ হয় তাহলে তো একেবারে সন্ধ্যাটা জমে ওঠে। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য চিকেন পকোড়া, যেটা একদম দারুণ স্বাদের মুচমুচে খেতে হয়। তো চলুন আজকের রেসিপি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। যদিও আমি লিখে দিয়েছি, আপনারা চেক করে নিতে পারেন। আমি এখানে নিয়েছি চিকেন, ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি হাড় সহ নিয়েছি, আপনারা বোনলেস চিকেনও ইউজ করতে পারেন। আর নিয়েছি রসুন কুচি, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কাটা থেঁতে ইউজ করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্টও ইউজ করতে পারেন। নিয়েছি কিছুটা গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এলাচ গুঁড়ো, সামান্য জিরে আর সামান্য বেকিং পাউডার। আর নিয়েছি চালের গুঁড়ো এবং ময়দা। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। তো চলুন এবার মাংসটাকে আমরা একটু ম্যারিনেট করে নিই। ম্যারিনেটের জন্য মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে তাতে দিয়েছি পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা বাটা, রসুন কুচি, তারপরে দিয়েছি সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। আমি এখানে হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব তো ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দিয়ে দেব এলাচ গুঁড়ো পরিমাণ মতো, আর দেব সামান্য পরিমাণে বেকিং পাউডার এবং দিয়ে দেব পরিমাণ মতো চালের গুঁড়া। আপনারা এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে ময়দা। আপনারা চাইলে বেশি করে দিতে পারেন, আমি কোডিংটা অল্প করে রাখতে চাইছি, ওই জন্য অল্প করে দিলাম। এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে নেব এবং এটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবং তার আগে আমি দিয়েছি কিছুটা সয়া সস দিয়ে আরও ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আমি এখানে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে সময় থাকলে আপনারা বেশিক্ষণ ধরে। অন্যদিকে একটা কড়াইতে খানিকটা তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমরা চিকেনগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। সমস্ত চিকেনগুলোকে দেয়া হয়ে যাওয়ার পর লো টু মিডিয়াম হিটে এগুলোকে ভাজতে হবে সময় নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমি আনতে পারি। তো দেখুন এখানে একদিকে ভাজা হয়ে এসেছে, এগুলোকে এখন উল্টে দেব এবং এইভাবে উল্টে পাল্টে একেবারে লাল লাল করে আমরা ভেজে নেব চিকেনগুলোকে, যতক্ষণ পর্যন্ত না লাল। এই পর্যায়ে দেখুন চিকেনগুলো একদম হয়ে এসেছে। এবার এগুলোকে আমি তুলে নেব, তুলে একটা অন্য পাত্রে সার্ভ করব গরম গরম। তো দেখুন বন্ধুরা কেমন কালার চলে এসেছে, একেবারে লাল লাল, ঠিক অনুষ্ঠান বাড়ি বা দোকানের মতো। এর স্বাদ কিন্তু অনুষ্ঠান বাড়ি বা দোকানের থেকেও খুব টেস্টি হয়।
ওপর থেকে একটু বিট লবণ, পেঁয়াজ কুচি এবং একটু লেবুর রস দিয়ে গরম গরম সার্ভ করুন। আপনার প্লেট একদম খালি হয়ে যাবে নিমিষের মধ্যেই। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই বাই।